রাজবাড়ীর দৌলতদিয়ার লঞ্চঘাট সহ ৫টি ফেরিঘাটে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ফেরিঘাট, লঞ্চঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও জনবসতি। দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিওতে উপমা রায়ের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন পারাপার হয়। তবে পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় দৌলতদিয়ার লঞ্চ এবং ফেরিঘাট এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে তীররক্ষা বাঁধে ব্যবহৃত জিও ব্যাগ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে ফেরিঘাট, লঞ্চঘাট, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও জনবসতি হুমকির মুখে পড়েছে। তলে বালি বস্তা দিতেছে না, কোনো রকম দুই একটা দিয়ে হাইরে খালি করে ঠেকাইতেছে, তা তো ঠেকতেছে না। অনেক জায়গা ভাঙে পড়ে যাইতেছে। দীর্ঘ ৪-৫ বছর ধরে আমাদের শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, নদী মানে কি বেঁধে দেবে, নদী শাসন হবে, কিন্তু সেটা হচ্ছে না। প্রতি বছরই পদ্মার ভাঙনে ঘরবাড়ি ও স্থাপনা নদীতে হারিয়ে যাচ্ছে। একাধিকবার বসতভিটা হারিয়ে অনেক পরিবার এখন চরম অনিশ্চয়তায়। তাই দ্রুত বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন বস্তা ফেলাইলে হয়তো বা বাড়িঘর রক্ষা হবে, আমাদের এলাকা ভাঙন থেকে প্রতিরোধ হবে। কিভাবে আমরা থাকবো, গরিব মানুষ, বস্তা না ফেলে ভেঙে গেলে তো আমাদের যাওয়ার জায়গা নাই। পানি বাড়ার সময় পানির সময় যদি বস্তা মতো ফেলায় তাহলে বস্তা কোনো গুণ আসবে না। এখন যদি অল্প করে বস্তা ফেলায় তা আমরা একটা ভূষণা পাবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পানি উন্নয়ন বোর্ড ও ঘাট কর্তৃপক্ষ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে। দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। কোন কোন পয়েন্টে এখন ইমার্জেন্সি আসলে আমাদের জিও ব্যাগ ফেলার মাধ্যমে ভাঙনটা প্রতিরোধ করা যেতে পারে এবং শর্ট টার্ম এবং লং টার্ম কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপটা এখন নেবে সেটা করবে। ভাঙন রোধ ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।